আসুন এখন আমাদের উদ্দেশ্যে স্যার বলছেন প্রদীপ মণ্ডল। আমরা দেখেছি যে আমাদের যে বর্ডারে যে সৈনিক রয়েছে যাদেরকে আমরা ইন্ডিয়ান আর্মি বলে থাকি, আপনারাও কিন্তু ইন্ডিয়ান আর্মি থেকে কম নয়। কারণ ইন্ডিয়ান আর্মি কি করে, তারা কিন্তু বর্ডারে থেকে আমাদের দেশকে প্রোটেক্ট করে। সেই রকম আমরা কিন্তু দেশের মধ্যে থেকে আমাদের দেশের ইকোনমিককে ডেভেলপ করছি। সুতরাং আমরাও কিন্তু একজন ইন্ডিয়ান আর্মির মতো, যার জন্য আমি বলবো আপনারা আপনাদের জন্য একবার নিজেদের জন্য হাততালি দেবেন। আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের যেটা আমার সব থেকে উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে আপনাদের পরিবেশ এবং আপনাদের কালচার। তো আমি কালচারের উপর কয়েকটা কথা বলতে চাই। দেখবেন, আপনি যদি মনে করেন যে একটা দেশকে আমি ভালো করব, তো দেশকে ভালো করার আগে কিন্তু প্রথমেই শুরুটা করতে হবে নিজেকে দিয়ে। সে গীতাতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। যার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু কর্মের দিকে ম্যাক্সিমাম ফোকাস করতে হবে। আমার যেটা ওয়ার্কিং লেভেল রয়েছে, ওয়ার্কিং লেভেলে আমাকে ফোকাস করতে হবে। সেখানে আমি যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট করতে পারি, আস্তে আস্তে অটোমেটিক সেটা সিস্টেমেটিক হবে। যার জন্য ফার্স্ট আপনাকে কি করতে হবে, ফার্স্ট হচ্ছে নিজেকে তৈরি করুন, নিজের কালচার গড়ে তুলুন। যদি আপনি নিজের কালচার গড়ে তোলেন, দেখবেন আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজন যে সমস্ত রয়েছে তাদের কালচার ডেভেলপ হবে। আপনার যখন আশেপাশে যখন কালচার বেটার হবে, আপনার একটা গ্রাম উন্নত হবে। আপনি যখন একটা গ্রাম উন্নত করতে পারবেন, দেখবেন আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে, আপনার আশেপাশের এলাকা তার থেকে বেটার ডেভেলপ হবে এবং তার কালচার বিল্ড আপ হবে। যখন কিছু ব্লক মিলে যখন আমরা কিছু ডেভেলপ করতে পারবো, একটা বেটার কালচার বিল্ড আপ করতে পারবো, তখন আমাদের একটা ডিস্ট্রিক্ট সেই জায়গায় গিয়ে পৌঁছাবে এবং অনেকগুলো ডিস্ট্রিক্টকে যখন আমরা ডেভেলপ করতে পারবো, তখন আমাদের স্টেট ডেভেলপ করবে এবং আমরা প্রত্যেক স্টেটে গিয়ে যখন ডেভেলপ করবো, তখনই কিন্তু আমাদের ইন্ডিয়ান যে কালচার যে সংস্কৃতি রয়েছে সেটাকে আমরা বেটার করতে পারি। যার জন্য আমাদের যেটা ম্যাক্সিমাম ফোকাস করা দরকার সেটা হচ্ছে কালচার। এবং প্রত্যেককে আপনাকে ভাবতে হবে যে আমরা যেই জায়গায় কাজ করছি, যে ছত্র ছায়া কাজ করছি, যে বটগাছের নিচে আছি, তার প্রতি কেয়ার করা। আপনি যখন আপনার বাড়িতে রয়েছেন, আপনি আপনার বাড়িতে কি করছেন, মা বাবা বা ছেলে মেয়ে যাদের রয়েছে তাদের জন্য আমরা কি করি, প্রত্যেকে কেয়ার করি। প্রত্যেকে যেমন আমরা আদর যত্ন করি, সেই রকম আপনি যেই জায়গায় কাজ করছেন সেই জায়গাকে আপনাকে সেই লেভেলের ভাবতে হবে, আপনার ফ্যামিলি হিসেবে ভাবতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত না কোনো অর্গানাইজেশনকে আপনার ফ্যামিলি হিসেবে ধরতে পারবেন, ততক্ষণ আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। ফার্স্ট আমরা যেটা করি, কারণ আমরা তো মানুষ, আমরা সবসময় চাই আমরা নিজেদের কথা ভাবি। আমরা এখানে কিসের জন্য এসেছি, কিছুটা এনার্জি নেওয়ার জন্য, নিজেদেরকে ডেভেলপ করার জন্য। আমরা যদি সঠিকভাবে নিজেকে ডেভেলপ করতে না পারি, তাহলে কিন্তু হবে না। যার জন্য কি বললাম, আপনার যে ফ্যামিলি বা আমাদের যে গার্জেন রয়েছে, সেই রকম আপনার গার্জেন হচ্ছে কিন্তু আপনার অর্গানাইজেশন। সেই অর্গানাইজেশনকে যদি কথা আপনি ভাবেন, অটোমেটিক কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। আর আমরা ম্যাক্সিমাম কি করি, নিজের ডেভেলপমেন্টের কথা ভাবি। নিজের ডেভেলপমেন্ট নয়, আপনি যদি অর্গানাইজেশনের ডেভেলপমেন্ট করতে পারেন, অটোমেটিক কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে। প্রথমে আপনারা যেখানে বসে আছেন, যে চেয়ারে বসে আছেন, সর্বপ্রথম কিন্তু আপনাদের চেয়ারের প্রতি একটা আস্থা বা বিশ্বাস রয়েছে। অ্যান্সার দেন। প্রথমে আপনারা যে চেয়ারে বসে আছেন, সেখানে কিন্তু আপনাদের একটা ভরসা বা আস্থা রয়েছে যে আমার চেয়ারটা স্ট্রং রয়েছে, সেটা ভেঙে পড়বে না। যার জন্য আপনি যেখানে কাজ করছেন, যে সংস্থায় কাজ করছেন, সেই সংস্থায় ফার্স্ট যেটা আপনার দরকার হবে সেটা হচ্ছে আস্থা বা আপনার বিশ্বাস।